তিনই মিলে হচ্ছে এক। তো একজন যদি আজকে অন্ত খুঁজে বার করতে পারবে না, তো তিনজনের আজকে অন্ত তুমি খুঁজে বার করতে পারো, তো সে গুরু হলো তাই। গুরুর আজকে অন্ত খুঁজে বার করে যায় না। তবে তাহলে কী করে আমরা জানতে পারবো? আমাদের তো সেই চক্ষু নাই। ঠাকুর কথাবার্তা বলার পরে শেষকালে বলে, তুমি আমার কাছে জানতে চেয়েছিলে, আমি সবাইকে যখন জানাই তোমার কাছে জানাই, তুমি সবাই। তখন তিনি বললেন, গুরু 21টা গুণ চায়। 21টা গুণ যার ভেতরে আছে সেই হলো পূর্ণভাবে। এই কথাগুলো বলে দিন এই বইটা পারি, এই বইটা শুনুন কেন। কাশী দত্তটা কি হরিপুরে আপনার কাশী দত্ত? কাশী দত্ত? হ্যাঁ। কে বটে? হ্যাঁ। কাশী দত্ত হলো সেই গৌরবতারে যখন উনি বিশ্রামতলায় এলেন। বিশ্রামতলাতে আসার পর দেখবি এখনও গৌরে সেই শ্রীমূর্তিটা আছে, গৌরে এমনি করে গালে হাত দিয়ে বসে আছেন আর চোখ দিয়ে জল পড়ছে। এখন তো আমি অনেক দিন যাই নাই বিশ্রামতলায়, ঢুকে একটা গাছতলাতেই। আর ওই পাশে এখন একটা করেছে, সেটা হচ্ছে জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দির, জগন্নাথ বলরাম সুভদ্রা এরা আছে। ওইখানে আমার ঠাকুর বসেছিলেন যখন গৃহত্যাগ করে যান, তখন ওইখানে মায়ের কোলে ঠাকুর অচেতন হয়ে গেছিলেন। ওইখানে ওখানে 3টে গাছ ছিল, গাছ 3টে আমরা দেখেছি। তারপরে গাছ কেটে দিয়ে মন্দিরটা হলো, আমরা যাওয়ার পরেই মন্দির হয়েছে, আমরা দেখি। তো উনি গৌরবতারে যখন এলেন, তখন কাটোয়া থেকে জিজ্ঞেস করলেন কেশব ভারতীকে যে, প্রভু আপনি বলে দেন আমি আমার সেই প্রিয় কৃষ্ণকে কোথায় পাবো, প্রাণকৃষ্ণকে আমি কোথায় পাবো? সে প্রাণকৃষ্ণ বৃন্দাবনে। বৃন্দাবনের পথ, তখন বৃন্দাবনের পথ বলে এখান থেকে যাবে কাটোয়া থেকে শ্রীখণ্ড, শ্রীখণ্ড থেকে তুমি পেরিয়ে যাবে, পেরিয়ে যাওয়ার পরে তুমি পেবে রাঢ়দেশ। রাঢ়দেশ আমাদের বীরভূম বর্ধমানের কিছুটা অংশ, এই দিনে এই অঞ্চলটা হলো রাঢ়দেশ। রাঢ়দেশ পেরিয়ে যাওয়ার পরে তুমি ঝাড়খণ্ড বলে একটা জায়গা আছে, সেটা পেরিয়ে যাবে। পেরিয়ে যাওয়ার পরে তুমি উত্তরপ্রদেশ বলে যে জায়গা আছে, সেখানে বৃন্দাবন পাবে। তার মাঝে হবে বৃন্দাবন। এতগুলো কথা তুমি বলে দিলেন। তখন উনি বেরিয়ে পড়লেন। বেরিয়ে পড়ার সঙ্গে সঙ্গেই নিত্যানন্দ প্রভু আসছেন। নিত্যানন্দ প্রভু এসে যখন জিজ্ঞেস করছেন কেশব ভারতীকে যে, প্রভু আমার ভাই কোথায়? বলছে, তোমার ভাই তো সন্ন্যাস নিয়ে চলে গিয়েছে। কেন সন্ন্যাস দিয়েছেন আপনি? হ্যাঁ। কেন সন্ন্যাস? আপনি কি জানেন না যে 50 বছর না হলে পরে তাকে সন্ন্যাসে যেতে দিতে নাই? তার বয়স হলো মাত্র সবই 24। এই তো সবে মাত্র তার বিয়ে হয়েছে, সদ্য বিবাহিত স্ত্রী রয়েছে তার ঘরে, তার বৃদ্ধা মা রয়েছে তার ঘরে। আপনি এগুলি চিন্তা করলেন না? আপনি তাকে দীক্ষা দিয়ে দিলেন। বলে, আমি অনেক যুক্তি তর্কের মধ্যে যখন আমি তাকে হারাইতে পারলাম না, তখন আমি দিতে বাধ্য হলাম তাকে। তবে তিনি কোথায় এখন? তিনি এখন বৃন্দাবনের পথে রওনা দিয়েছেন। রাস্তার ঠিকানাটা বলে দিলেন, এই পথ ধরে তুমি চলে যাও। তখন উনি ছুটতে 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 চলেছেন। তখন যে নিতাই সেই তো বলায়, তখন ওই ভাব দিয়ে, তখন বলাইয়ের ভাব, এখানে একটা পা দিচ্ছে, তো ওখানে একটা পা দিচ্ছে, বিরাট বড় বড় শ্যাম। ছুটতে ছুটতে ও চলেছে। যখন যেতে যেতে যখন রাঢ়দেশে তখন মহাপ্রভু গতিটা খানি স্থির হয়ে গেল। কেন? কারণ কান থেকে কোনোদিন, কারণ মুখ থেকে কোনোদিন কৃষ্ণ নাম তিনি শুনতে পেলেন না। তার জন্য তিনি মনে মনে করছেন যে, আমি এতটা রাস্তায় এলাম, আজ 3 দিন ধরে আমি চলছি, 3 দিন ধরে কোনো কৃষ্ণ নাম শুনতে পেলাম না। আমার কানটা কৃষ্ণ নাম থেকে উপসী হয়ে থাকলো, তো আমি এই পথ ধরে যাবো না। তখন তিনি বিশ্রামতলাতে বিশ্রাম করতেন। তখন নিত্যানন্দ এদিকে গিয়ে হাজির হয়ে গেলেন। তখন মহাপ্রভু কাঁদতে কাঁদতে, মহাপ্রভু চোখে গল্প করছিলেন, খালি সরে কর। তখন নিত্যানন্দ প্রভু যখন হাজির হলেন, তখন মহাপ্রভুর চোখ দিয়ে থেকে জল গড়িয়ে মাটিতে পড়ছে। কেন? যে আমি এত কষ্ট করলাম, জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলাম, জীবকে নাম দেওয়ার জন্যে আমার দাদা নিতাই তার রক্তাক্ত হয়ে গেল শরীর, কিন্তু তবু জীব এর মর্যাদা দিয়ে পারল না। তাহলে আমি করলাম কি? এই আফসোস করে তিনি চোখে জল ফেললেন। যখন চোখে জল ফেললেন, তখন তিনি চিন্তা করলেন, এখানে ভক্তি নাই। ভক্তি না থাকলে তো সেখানে ভগবানের আবির্ভাব হবে না।
তাই নাম যিনি, নামই তিনি। তার জন্যে তার চোখের জলটা যখনই পড়লো তখন তার থেকে ভক্তির উদয় হলো। ভক্তির যখনই উদয় হলো তখন তিনি চিন্তা করছেন এই ভক্তিকে রাখবে কোথায়, একে তো আশ্রয় দিতে হবে। তখন দেখছেন যে 5 ছেলে রাখাল বালক, 5টা রাখাল বালক, তারা কাতাল বিছছে আর গরু চড়াইছে ওখানে। ওই জঙ্গল ছিল জায়গাগুলো। তখন মহাপ্রভু এদের দিকে লক্ষ্য করে দেখলেন, কৃপা দৃষ্টি করলেন। তখন দেখছেন যে এরা হচ্ছে এমনই যে এদের এখনও ভিতরে কোনো রাজনীতির ছোঁয়া নাই, এরা আন কথা বলতে জানে না, অন্তর সরল, এদের অন্তরের মধ্যেই ভক্তিকে স্থাপন করা যায়। তখন এই 5 জনের অন্তরে ভগবান শুদ্ধ আত্মা করে দিয়ে, কৃপার দ্বারা থেকে শুদ্ধ আত্মা করে প্রত্যেকের অন্তরে ভক্তির বীজটাকে দিয়ে দিলেন 5 জনের কাছে। 5 জনের কাছে যখন দিয়ে দিলেন তখন এরা প্রথম জনের নাম হলো কৃষ্ণদাস। তো এগুলো তো জানিস, তো মনে আছে তো? এখন এইগুলো যখন করে দিলেন, করে দেওয়ার পর তখন বলছে, ভাই অন্যদিন তো গাদারুটি খেলি, আজকে আর গাদারুটি খেলবো না, বুঝলি, আজকে একটু নাম কর না। আমার দাদুকাল নবদ্বীপ থেকে এসে একটু নাম করছিল, নাম তো শুনে খুব ভালো লাগছিল রে। তো কি বলছি, তুই যদি জানিস তো বল, আমরা বলতে লাগবো। ওই যখন বলতে লাগলো তখন সবাই, তখন ভক্তিতে তখন প্রত্যেকে যখন করে সবাই নাম বলছে আর দুহাত তুলে নাচছে। মহাপ্রভুর কৃপা পেয়েছে। মহাপ্রভু তখন এই নাম শুনে আর নিজে স্থির থাকতে না পেরে ওদের সঙ্গে গিয়ে মিশে গেলেন, উনিও নাম করতে লেগে গেলেন। যে তখন ওর ভাবটা কী এলো, ভাবটা এলো ব্রজের রাখা, ব্রজের রাখা। যখন ভাব এলো তখন নিত্যানন্দ প্রভু এদিকে চলে এসছেন। এসে যে প্রথম জন কৃষ্ণদাস, তাকে ইশারা করে ডাকছে। তো ও বলছে, একবার তাকাইতে বলছে, না না যাবো না। একজন দেখছি নাড়া মাথা আর একজন দেখছি জটা দিচ্ছে, না না এরা কে ওঠে তো কিছু বুঝতে পারছি না। তখন ইশারা করে ডাকছে, এসো। তখন নিতাই কৃপাদান করলেন। কৃপাদান করার সঙ্গে সঙ্গে তখন নিতাইয়ের কৃপা পেলে গৌরীর কৃপা পাবে। তখন কাজকে গেল, বলছে ওইটা আমার ভাই, তো সংসার ত্যাগ করে চলে এসেছে, ওকে আমি নেবার জন্য, ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছি। তোমরা যদি তোমাদেরকে বলে যে আরে আমি তো অনেকক্ষণ ধরে তোদের সঙ্গে খেলাম, তোদের তো ভরিয়ে রাখা, তো বল তাহলে আমাদের মেয়ে ফিরে যাওয়ার পরটা আমাকে দেখিয়ে দেবে, বৃন্দাবনের পরটা কোনটা বটে। তখন তোমরা যেন এই শান্তিপুরের পরটা দেখিয়ে দেবে। তোমরা বলছে, বাবু তা পারবো না, তোমাদের দুজনে তো ঠিকই হয়ে যাবে, কিন্তু আমরা কেন মিথ্যা কথা বলবো। বলছে, ওরে আমার কাছে যার পাপ হবে আমাকে দিবি, আমি নেবো, যা কেউ না নেয় সেটা আমি নেব, সেই জন্যই তো আমার নাম দিতে হয়। তো বলছি, বেশ, আমার তুমি যেটা বলবে আমি সেটা বলবো। চলে গেল, দেবস্বর নাম করতে করতে পায়ে ধরে বলি, চেয়ে নে কিছু। বলছি, ভগবান ওটা কিছু চেয়ে নে, সুযোগ ছাড়িস না। পায়ে ধরে বলছে যে ঠাকুর, তুমি যখন এসেছো তখন আমাদের কি কৃপা করেছো, তো এখন তুমি তো আমাদের সখা। হ্যাঁ আমি কিন্তু সখা, তো আমাদের ঘরে চলো। তোদের ঘরে তো এখন তো যাবো না, আমি কথা দিলাম তোদের ঘরে যাবো। তোদের প্রত্যেকের নাম দিয়ে দিলে, 5 জনের নাম পাই। শেষে যার নাম দিল সে মাধব দাস। মাধব দাস খুব কাঁদছে। মাধব দাস বলছে, তুমি আমার কাছে যাবে না, আমার তো এখানে বাড়ি নয়, আমার মামার বাড়ি এখানে, ভুরকুনো থেকে এসেছে। আমার মামার বাড়ি এখানে, তাহলে আমার বাড়িতে তুমি তো যাবে না, অনেক দূর বাড়ি। যাবো, তোর বাড়িতে যাবো না কেন, যাবো, আমি সবার বাড়িতে যাবো, তবে তোদের নামগুলো বলে দিলাম, এগুলো যেন মনে রাখছি, বুঝলি। কিন্তু আমাদের দেহটা যখন চলে যায় তখন আমাদের সেই স্মৃতিটা থাকে না। যারা জাতিস্বর, যারা ভগবানের সাথে পূর্ণ আস্থা আছে, সব কিছু সমর্পণ করে দিতে পারে, তারা জাতিস্বর হয়ে আসে, তাদের মনে থাকবে। কিন্তু আমাদের সাধারণ মানুষের মনে থাকে না। যখন ওকে জিজ্ঞেস করছে তখন উনি বললেন যে মহাপ্রভু জিজ্ঞেস করছেন, হারু এবার তো আমাদের বাড়ি যেতে হবে, বল আমার বৃন্দাবনের পথটা বলে দে ভাই তোরা। তখন বলছে, বৃন্দাবনের পথ, তুমি জগৎকে পথ দেখাও, তুমি আবার আমাদেরকে পথ দেখাইতে চাইছো। বলছো যে পথ দেখিয়ে দে, তোমার যে পথে গেলে সুবিধা তুমি সেই পথে যাও। তখন মহাপ্রভু কিন্তু মনে পড়ে গেল। কী মনে পড়ে গেল? যে মায়ের আদেশ না নিয়ে গিয়ে আমি যে ব্রত করবার জন্য নেমেছি, যদি মা আমাকে আদেশ না দেয় আমি এই ব্রতের মধ্যে কোনোদিন সাফল্য লাভ করতে পারবো না, কৃষ্ণপ্রাপ্তি আমার হবে না।
তাই আমার মায়ের কাছে গিয়ে আমাকে আশীর্বাদ নিতেই হবে, এই চিন্তা করে তিনি গেলেন। বুঝতে পারছেন? ও বলে দিল, ও সেটা বসে দিল। তখন ও তখন খুব কাঁদছে মাধব দাস। তখন মাধব দাসকে বললো, আমি কথা দিলাম আমি তোমার বাড়িতে যাবো। ওই কথা দিয়েছিল বলে তিনি পণ্ডিতপুরে এসে এইসবগুলো করেছে। এই পুরনো দিনের কথাগুলো, যিনি গৌর, বেশ এসব